শাড়ি পরেছি, আমাকে সবাই কমেন্টস করছে এটার পরও তুই বেঁচে আছিস, এরপরও তোর মানে আছিস দুনিয়াতে, কি ঠান্ডা লাগে না, এ লাগে না ওই লাগে না। বিশ্বাস করো মানে এখানে এতটা গরম, মানে লিটারালি এভাবে ঘাম দিচ্ছে। শাশুড়ি ফটো তুলছে, বরফ ছুড়ছে, এত বেশি রোদ যে মানে তাকানো যাচ্ছে না উইদাউট সানগ্লাসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ডে 2 না ডে 3। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি গো? গুলমার্গ। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। আর রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। মাকে দেখে মনে হচ্ছে না মা শীতের জায়গায় যাচ্ছে, মনে হচ্ছে গরমকালে, গরম লাগছে। আচ্ছা, আর যেটা ব্যাপার সেটা হলো যে এখন গুলমার্গ যাচ্ছি। এখন তার আগে যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। আমি রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়ে গেছে, সোমান রেডি হয়ে গেছে, সবাই হয়ে গেছে, শুধু আমি সোয়েটারটা পরেছি, বাকি কেউ পরেনি। ঠান্ডা লাগেনি? আচ্ছা ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে নিই। আজকে দেখি ব্রেকফাস্টে কি কি আছে। আমাদের ব্রেকফাস্ট ছিল বাফেট, আর এখানে তুমি তোমার পছন্দ মতন যা কিছু ইচ্ছা নিতে পারবে। সব কিছুই এখানে অপশানে ছিল, ব্রেড বাটার, লুচি, পরোটা, কর্নফ্লেক্স, দুধ, চা, এনিথিং। আর এখানে আমরা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, এরপরে বেরোবো আমরা। রেডি হয়ে গেছি, বাইরে এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর আমাদের গাড়িও চলে এসছে। আর এখন আমরা আছি হোটেল আকবর ইন। আজকেই আমাদের লাস্টে, কালকে আমরা এখান থেকে চেক আউট করবো। পিছনে মা বাবাও দাঁড়িয়ে আছে। চলো বাকিটা গাড়িতে উঠে বলছি। আছি অন দ্য ওয়ে গুলমার্গ। আমার বারবার সোনমার্গ বেরিয়ে যাচ্ছে। গুলমার্গ যাচ্ছি আমরা, রাস্তায় আছি। আর আজকে না সেরকম ঠান্ডা নেই, বলো গরম আছে, আজকে গরম আছে, মানে ভেতরে ইনার, তারপরে এইসব হাই নেক জ্যাকেট পরে পুরো ঘেমে যাচ্ছিলাম, সেই জন্য জ্যাকেটটা আপাতত খোলা রেখেছি। এখন এখান থেকে টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা অ্যারাউন্ড। তো 1 ঘন্টার মতন 50 কিলোমিটার এখান থেকে টোটাল গুলমার্গ। আমাদের হোটেল থেকে আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম। আমরা কালকে 9টায় বেরিয়েছিলাম, কিন্তু আজকে 9টায় বেরোতে পারিনি, 9:30 হয়ে গেছে। আর তো আজকে জ্যাম কেন বলতো, সোমবার না, মানডে অনেকের হয়তো কাজ টাজ থাকবে বা কিছু, যাই হোক। আর এখানে হোলি সেইভাবে দেখলাম না সেলিব্রেট করতে কাউকে, আর কি হয়। তো ওখানে পৌঁছোই, তারপরে তোমাদের সাথে আবার আসি। পৌঁছে গেছি গুলমার্গ। তো এখান থেকে আমরা শুজ করে নেবো, রেন্ট নিয়ে নেবো। জ্যাকেট আমাদের লাগবে না। জ্যাকেট একটা ইনফরমেশন আমাদের ড্রাইভাররা খুব হেল্প করেছে, সেটা হচ্ছে এখান থেকে শুজ বা জিনিসপত্র নিলে একটু রেটটা কম, ওপরে কিন্তু একদম অনেক হাই রেট, যা খুশি রেট বলবে, তাই এখান থেকে নিয়ে নেওয়াটাই আর কি আমার মধ্যে বেস্ট। চলো আগে শুজটা নিয়ে নিই। সো উই হ্যাভ রিচড গুলমার্গ। গুলমার্গে পৌঁছে গেছি যথারীতি। আর পিছনটা দেখো, যাই হোক ওয়েট করতে পারছি না যে কখন ওখানে গিয়ে নামবো। জাস্ট লাইক মানে গুলমার্গ একটা কাশ্মীর, মানে গুলমার্গ একটা বিরাট বড় জায়গা। বাট আনফর্চুনেটলি আমরা গন্ডোলা রাইডে টিকিট পাইনি, কারণ আমাদের একটা প্রবলেম হয়েছিল ট্রিপের মাঝখানে, যেটা আমি অবশ্যই শেয়ার করব পরে। বাট এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এখন করে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমাদের গাড়ি এখানে এসে গেছে, আর দেখা যাক এখন কীরকম কি এনজয় করা যায়। আমরা এখন যাচ্ছি। তো আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে, আমার আগের দিন সোনমার্গে যে সানগ্লাসটা হারিয়ে গিয়েছিল, তাই জন্য এখান থেকে একটা সানগ্লাস নিলাম, কারণ এখানে এত বেশি রোদ যে মানে তাকানো যাচ্ছে না উইদাউট সানগ্লাসে, ওগুলো নিতেই হতো, কিছু করার নেই, সেই জন্য সানগ্লাস নিলাম। আর ভিউ তো নো ডাউট কিছু বলার নেই। হ্যাঁ, তো এখানে একটা যেটা মেন জিনিস গন্ডোলা রাইড, সেটা ফার্স্টে আমরা বুকিং করেছিলাম, বাট অনেক কিছু হয়েছে ব্যাপার মাঝে, কি হয়েছে সেটা নিয়ে ডিটেলসে পরে ভিডিও করব। তো আপাতত ফর কারেন্ট সিচুয়েশন এখন আমাদের কাছে গন্ডোলার টিকিট নেই, আমরা গন্ডোলা রাইড করতে পারবো না, আর নতুন করে টিকিট কাটা যাচ্ছে না। 15 এপ্রিল অবধি সোল্ড আউট সব টিকিটস। তো
এখন এই স্লেজ গাড়ি আছে, এটিপি বাইক আছে, স্নোস বাইক আছে, এগুলো দিয়ে আমরা যাই। তারপরে না হয় দেখা যাক কি করা যায়। আর এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম জানো তো, এখানে আসলে মানে এই যে দালাল যে ব্রোকার বলে তোমাকে এমনভাবে ছেঁকে ধরবে, যেটা আমাদের সাথে সোনমার্গে হয়েছে, খুব খারাপ এক্সপিরিয়েন্স। যে যা পারবে রেট বলবে, যখনই আসবে এসে স্টার্টিংয়ে যদি করে নাও তাহলেই ফেসে যাবে। একটু আগে ঘোরা ফেরা করো, দেখো চারদিকটা, তারপর করবে। এটা হচ্ছে পুরো ভিউ, আর আমরা পুরো ওখান থেকে এটা হেঁটে এলাম। সব থেকে হ্যাটস অফ হচ্ছে বাবা, পুরো এই বয়সে ওখান থেকে পুরো হেঁটে আসছে। প্রথমে এসছে মা, তারপরে এখনো মায়ের এখনো হয়নি কমপ্লিট। আর সৌমেন তুমি তো বলবে, আমি তোমারটা ভিডিও করতাম, তুই ছুটে ছুটে এমন এলে ভিডিও করছি। মা তুমি পড়ে যাবে ভিডিও থেকে, আশীর্বাদ করতে করতে আসছো নাকি? ওইখান থেকে এখানটা অনেক ভালো। হ্যাঁ, এটাই কোনো ব্যাপারই নয়। লাগলো একদম দারুণ লাগলো না? পারলাম, ভাবছিলাম উঠবো নিয়ে অনেকটা কোথায়। একটা প্রবলেম, সোনমার্গে পাগলা ঢুকে যাচ্ছিল, এখানে পুরো এখানে এসব কিছু নিজের বসে উঠতে পারবে। কেমন লাগছে ভিউ? অনেস্টলি আসতে ভিউটা নো ডাউট ভালো লাগছে, বাট যেটা এক্সপেকটেশন ছিল ঠান্ডা, সে ঠান্ডা করছে না। ঠান্ডা নেই, গরমে ঘাম দিচ্ছে আমাকে। কালকে আমি ধরো এটা ব্যাক ক্যামেরা, কালকে ওখানে হেলিকপ্টার চলছে, আমি যখন কালকে সোনমার্গে শাড়ি পরেছি, আমাকে সবাই কমেন্টস করছে এটার পরও তুই বেঁচে আছিস, এরপরও তোর মানে আছিস দুনিয়াতে, কি ঠান্ডা লাগে না, এ লাগে না, ওই লাগে না। বিশ্বাস করো মানে এখানে এতটা গরম, মানে লিটারালি এভাবে ঘাম দিচ্ছে। সোয়েটার পরা মানে ঠান্ডা তো দূরের কথা, মানে কোনো ব্যাপার নয়। এখানে প্রচন্ড ঘাম দিচ্ছে, গরম, বরফ আছে কিন্তু প্রচন্ড গরম। কিভাবে কি জানি না। জাস্ট একটা নরমাল ইনার, টি-শার্ট পরে জ্যাকেটটা পরেছি, তো রীতিমতো গরম করছে। ইভেন আমরা শুনেছিলাম গুলমার্গে নাকি বেশি ঠান্ডা, ইভেন ওখানে জ্যাকেট নেওয়ার সময় ওরা বলছিল যে গুলমার্গে নাকি বেশি ঠান্ডা, কিন্তু এখানে এসে দেখলাম যে এতটাই বেশি গরম। ভাগ্যিস জ্যাকেটগুলো ভাড়া নিইনি বলো। বাবরে, তা ওরা যা বলছিল ঠান্ডা। যাই হোক চলো, এখন ফোনে চার্জ অ্যাকচুয়ালি বেশি নেই, এটাই প্রবলেম হয়ে গেছে। মা বাবা ওখানে বসে আছে, আমরা টুকটাক একটু ফটো ভিডিও করে নিই। আর স্লেজ কাটতে যাবে কি ওখানে? না গেলে আর করবোই বাকি। চলো দেখা হচ্ছে। আমরা এখন স্লেজ গাড়িতে যাচ্ছি। এই যে আমি চেপে গেছি, সৌমেন চেপে গেছে। আর এই দিকটা একটু এখন ঠান্ডা একটু পড়লো, তাই না? একটু ঠান্ডা লাগছে। আমি কি জ্যাকেটটা নিয়ে আসিনি কিন্তু, সেটাই। চলো ভালো লাগে। হ্যাঁ, let me be your boo, the one you talk to, the one you keep on calling your baby. Let me be your one, the one you can trust, the one you want take home to your mama. করে যাচ্ছি আমি আর অর্পিতা, পুরো ঘুরছি। এখন দেখা যাক, এই একটা লেক আছে, লেকটা পুরো জলে জমে আছে। বললো এটা প্রায় 5 থেকে 10 ফিট মানে ডিপ থাকে, তাই একটু ডেঞ্জারাস, তাই দেখে একটু যাওয়ার জন্য। দেখছো কত চারিপাশে লোক, একদম মানে প্রচুর লোক আছে। গুলমার্গে এসেছে, কিন্তু আমি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিকজ টেম্পারেচার যেটা এক্সপেক্ট করেছিলাম ইটস নট আপ টু দ্য মার্ক, যতটা আর কি কম ভেবেছিলাম। বাকি সবই তো ঠিকই আছে, বেশ ঘুরতে ভালো লাগছে। স্লেজের এখানে কিন্তু রেট বিভিন্ন রকম থাকে, তাই কাইন্ডলি যারা স্লেজ করবে ডেফিনেটলি দেখে নিই। মোটামুটি আমরা ফটোগ্রাফার আজকেও করেছি, তো ফটোগ্রাফার করে এখন ফটোগ্রাফার আমাদের সাথে ঘুরছে। অর্পিতা তো তখন থেকে ওয়েট করছিল, কার্ডটা পরে আসছি, ফটোগ্রাফার না করলে এই। তো যাই হোক, খুব ভালো লাগছে। এখন ঠান্ডাটা একটু বেড়েছে, যাই প্রথম যেটা ঠান্ডাটা একদম কম ছিল, সেই তুলনায় ঠান্ডাটা বেড়েছে। আর আমরা বেশ স্লেজ গাড়িতে সুন্দর ঘুরছি। আমরা কতদূর এসেছি তোমাদেরকে আমরা ব্যাক ক্যামেরা আবার দেখাচ্ছি কতদূর আমি এসেছি।
দেখো ওই পারে ওইখানটা থেকে আমরা এসেছি একদম, এই ধরে 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 বিভিন্ন লোক, আর এই ওপরটা যাওয়ার কথা ছিল, বাট আমার খুব মায়া লাগছে এদিকে দেখে, এমনভাবে টানছে, এই ওপরটা উঠবে কী করে আমি বুঝতে পারিনি। যে আমাকে বলছিল যে স্যার নিয়ে যাবো, আমি বললাম না ওপরে উঠবো না, তোমরা নর্মাল নিচেটা দিয়ে আমাকে টানো। একটু তো লাগছে খারাপ যে এতটা করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এবং স্কেটিংও চলছে এখানে, লোকজন আছে এখানে এরকম প্রচুর। তো এখন চলছে সৌমেনের ফটোশ্যুট। এই যে দেখো ছেলে একদম এইদিক পোজ এইদিক পোজ ওইদিক পোজ, আর এটা মনেই হচ্ছে না বড়, মনে হচ্ছে আমরা কোথায় যেন একটা এসে গেছি যেখানে শুধু সাদাই সাদাই সাদা। এই দেখো একবার এই পা একবার ওই পা একবার সেই পা, এই করে বেড়াচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের স্লেজ গাড়ি আছে, আর ওই বরফটা দেখতে পাচ্ছ, বরফটা কি সুন্দর, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, এত সুন্দর চকচক করছে জিনিসটা, মানে কিছু বলার নেই আর কি। বাবা তো আসেনি, আমরা দুজন এসেছিলাম, আর ফার্স্টে ওরা ভয় পাচ্ছিল কারণ কালকে যেহেতু স্লেজ গাড়িতে চেপেছে, আজকে আসেনি, খুব বেশি মিস করলো ওরা। সমতল তো একদম সমতল, কোনো আপ ডাউন কিচ্ছু নেই, চলেও যাওয়া যাবে, কিন্তু প্রচুর প্রচুর মিস করলো ওরা। এখানে এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর জায়গাটা, এত এনভায়রনমেন্ট এত সুন্দর, তোমরা মানে প্রচুর মিস করলে। এখানে এত সবাই বসে আছে, অনেক বয়স্ক বয়স্ক লোক, সব ম্যাগি খাচ্ছে, চা খাচ্ছে। এনিওয়েজ দেখি এরপরে আরও কিছু জায়গায় যে ফটোশ্যুট করবো, তারপরে চলে যাবো। ফোন করছে ফটোশ্যুট, আর আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি, একটু আগে আমার চলছিল, অর্পিতা দেখিয়েছে তোমাদেরকে। যাই হোক আজকে ফটোশ্যুট করে আমি হাঁপিয়ে গেছি, মানে মনে হচ্ছে কখন যাবো, আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি, কখন গরম কখন ঠান্ডা বুঝতে পারছি না। যাই হোক গুলমার্গ মোটামুটি থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো আমরা হোটেল। কালকে আমাদের শ্রীনগর হোটেলে চেক আউট আছে। যাই হোক আমরা করতে থাকি, তারপর তোমরা দেখতে থাকো, মানে আমরা শুটিংটা করছি এখন। সিন চলছে আজা আজা করে, ওই যে আমাদের ফটোগ্রাফার, এই যে ম্যাডাম হাঁটছে বিহাইন্ড দ্য সিনে। ফটোগ্রাফার দাদাকে পেয়েছি, খুব সুন্দর সুন্দর ফটো আমাদের তুলে দিয়েছেন। তো তোমরা যারা नेक्स्ट टाइम আসবে काइंडली इन द गुलमार्ग प्लीज कांटेक्ट विद हिम। मेरा नाम मंजूर भाई है। मैं गुलमर्ग में फोटोग्राफी करता हूँ। जब सर किसी गेस्ट को भेजना है, मेरे पास मेरे कॉन्टेक्ट नंबर आप याद रखना 9906489084 बस। हाँ सर, इस नंबर पे कांटेक्ट करना। हम लोगों को बहुत मतलब अपना में पोस्ट बोल के हम लोगों को फोटोग्राफी करवाया है और बहुत अच्छा भी है। और स्लेज के लिए दोनों भैया को देख लीजिएगा यहाँ पे सोनमार्ग में या गुलमार्ग में, और हम लोगों के साथ पहले से रहा है, तो आके कांटेक्ट करना बस। चल কি ভিউ, এই যেন জন্মান্তরে ভুলিও না এরকম ঘটনা। অর্পিতা যাচ্ছে, হ্যাঁ কষ্ট দেখ, ওদের কষ্ট লাগছে, আমার দেখে আমি পারছি না অনেস্টলি। কারণ আমাকে নামিয়ে দাও, তুমি চলো। আলটিমেট ওরাও মানুষ, আমার হাঁটতে আমার প্রবলেম হচ্ছে, আর আমাকে টেনে নিয়ে যাও তো সত্যি ডিফিকাল্ট। হেলিকপ্টারও চলছে, এই সুন্দর আকাশ। Let me be your boo, the one you talk to, the one you keep on calling.
100 টাকা পাবে না। তো এই যে মা আর বাবা স্লেসে চেপেছে, ভালো করে ঠেসে পাটা তুলো। কেন পারবে না, গলায় গলিয়ে নাও। 100 টাকা লাগবে আমার কাছে 100 টাকা। চলো 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 টাটা। এই যে মা আর বাবা গেল। चलो नहीं नहीं पैसा वो लोग तो ऑलरेडी हम घूम का है इसलिए ये फ्री में डील है। फ्री में डील है इधर, फ्री में कोई नहीं है। তো এই যে ওরা চলে গেল একদম ছুটিয়ে। আর এই হচ্ছে বাবা, কি হয়েছে? हो गया দাঁড়া 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 দাঁড়া, পাটা আগে তুলো, পাটা আগে তুলো। जितना उनको दिया उतना ही नहीं हो गया हम लोग তুলো। नीचे तक जाएगा 100 रुपए না বাবা, ও যে মা পৌঁছে গেছে আর এখন বাবা ভালো করে। में तो হ্যাঁ 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 बाबा সাবধানে। मैडम नहीं नहीं हम लोग हो गए। वहाँ तक 100 रुपए हो जाए। টাটা সোমেন, দাঁড়া একসাথে নামো। টাটা। ও এতক্ষণ বসেছিলাম, সেই অনুহাতে ফটো ভালো করে তুলে দাও। বাবারি কি বকছে গো এ? কি হলো? একজন যে নালাতে পড়লো না। जी आपको बेटा ना बहुत कंजूस है। চারদিকে গেলে তোমারই ছেলে কেন বলছে? মিল আছে বাবা দেখো, বাবা দেখো। আচ্ছা তাহলে গেলে তো না, ভিডিও যখন দেখবে বুঝবে কি মিস করেছো। ঠিক আছে, ও ঠিক আছে, ওটা তোদেরই ভালো। এইখানে অ্যাকচুয়ালি আপটা আছে, ওখানে কোনো আপ নেই। ওরা দেখো ঘুরি ঘুরি নিয়ে যাচ্ছিল। যাই হোক, কেমন লাগলো? দারুণ। ঠিক আছে একদম। আর বাবার তো সোয়েটার ফোয়েটার ধরে দাঁড়িয়ে আছে। চলো চলো। শাশুড়ি ফটো তুলছে, বরফ ছুড়ছে। क्या मौसम आया है। দিচ্ছি টাটা ভাই। এটা আর কি মানে, এখন আমরা বাড়ি ফিরছি, হোটেল ফিরছি, এখন ভিডিও শেষ নয়। গুলমার্গ আজকের মতন ঘোরা শেষ হলো। গুলমার্গ টাটা বাই বাই। এটিপি বাইক নাকি? আমি আর যাব না। আর যাবে না তো? ঠিক আছে, আর আমরা যাচ্ছি না, কারণ আমরা এখানে প্রচুর মজা করে নিয়েছি, আর ভালোও লাগছে না, টায়ার্ড লাগছে। পুরো গুলমার্গ ঘুরেছি, পুরো গুলমার্গ ঘুরেছি, পুরো ওই স্লেজ দিয়ে যতটা ঘোরা যায় ঘুরেছি। তারপর এখানেও ফটোশুট করলাম। মানে আমাদের কোনো আফসোস নেই যে আমরা গন্ডোলা রাইড করিনি। এক্স্যাক্টলি। যাই হোক, এখন অলরেডি 4টে বাজতে চললে, এখন যাব, তারপর এখন হোটেল ফিরবো, তারপর দেখা যাক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর যেরকম বললাম স্লেজ গাড়ি অবশ্যই তোমরা কিন্তু রেট করে নেবে ঠিক করে। হয়ে গেল, আমি পাহাড়ে এসে ম্যাগি খেলাম। ম্যাগি কালকে খাইয়ে দেবো। চলো আচ্ছা ঠিক আছে, চলো টাটা। কি দারুণ লাগছে। চলে এসেছি ডিনারে, আর ডিনারে আমাদের তো এখানে প্রতিদিনই আছে বাফেট। কি কি মেনুতে আছে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। চিকেন, পনিরের তরকারি, বাঁধাকপির তরকারি, ফুলকপি আলুর পনির দিয়ে তরকারি, ডাল, টক দই, ভাত, রুটি, অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমরা খেয়েই শেষ করতে পারছিলাম না। আর খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। এই হচ্ছে আমাদের হোটেলটার এন্ট্রান্স। একটু দেখিয়ে দিলাম, কারণ কালকে যেহেতু আমরা চেক আউট করে নেব, তো সেই জন্য দেখিয়ে দিলাম একবার এন্ট্রান্সটা কীরকম। ওপরে একটা রুপটপ রেস্টুরেন্টও আছে, বাট সেটা যাওয়া হলো না। রুপটপ একটা রেস্টুরেন্টও আছে, এই মানে হোটেলেরই আছে, তো সেটা যাওয়া হলো না, কারণ টায়ার্ড হয়ে গেছিলাম আর টাইম হয়নি যাওয়ার। সকালে বেরিয়ে যাচ্ছিলাম, রাতে ঢুকছিলাম, এই করেই কেটে গেল। আর কালকে নতুন জায়গায় যাব, হোপফুলি সেটা আমাদের জন্য ইউনিক হবে, তোমাদের জন্য ইউনিক হবে হয়তো। নতুন একটা জিনিস ট্রাই করব আমরা। তো এখন বাবার সিমটা একটু প্রবলেম হচ্ছে, ওটা এখন কথা বলছি ওনাদের সাথে। তো রুমে যে বাকি কথা বলছি। কি হয়েছে তো হেসে দুজনে ঘোরাঘুরি খাচ্ছ কেন? কি বলো, কি গো, কি হয়েছে? পুরো ব্যাপারটা কি হয়েছে একটু বলো। এদিকে এদিকে ঘুরো। ভঙ্গিতে আছি, কি বলবো? না না ভালো হয়েছে, বলো। আমার উলের প্যান্টটা হারিয়ে গেছিল, মানে ওর বাবা
এই কালো ব্যাগটাই ঢুকিয়ে দিয়েছি, আমি পরবো বলে সব রেডি করে রেখেছি। দিয়ে আর ওই ব্যাগটা প্যাকিং হয়ে গেছে। এবারে বলছে তাহলে কোথাও আর খুঁজে পাইনি, তখন বলছে তাহলে এই ব্যাগটাই কি ভুল করে ঢুকিয়ে দিয়েছি, পুরো আবার ওইটা খুলতে হয়েছে। তাহলে তার রাগ হয়ে গেছে, বলে ওই ঘর থেকে আমি জিজ্ঞাসা করছি, বলছি প্যান্টটা পেলে, বলছে বলছে আমার পকেটে। সময় না বুঝতে পারেনি, বুঝি এ আজকে আর বলতে পারবে না, এ এসেই যাবে। ঠিক আছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। দিয়ে লাস্টে গল্পটা বলো, কে বার করলো? লাস্টে অর্পিতা এসে বলছে এই ব্যাগটা দেখেছি, আমি ওই ব্যাগটা কি করে থাকবে, ওটা ভালো কাঁচা প্যান্টটা একবার পরিনি। হ্যাঁ, দিয়ে আবার ওই বার করলো ওর থেকে, মানে কখন ওইটাতে না ঢুকে এইটাতে ঢুকিয়ে দিয়েছে। আমি ছাড় মিঠা দার দেখো।